নমস্কার বন্ধুরা, আজ করলাম বেগুন দিয়ে মৌরালা মাছের ঝাল। আর দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়েছে। আর এই রেসিপি করার জন্য এখানে আমি মৌরালা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 1 চামচ লবণ আর হলুদ, লঙ্কার গুঁড়ো আর কিছুটা কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নেব। মেখে নিয়ে প্রায় আমি এটাকে 10 মিনিট মতো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এই রেসিপিটি করার জন্য কি নিয়েছি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি নিয়েছি এখানে দেখো বেগুন, এই ছোট ছোট বেগুনগুলোকে আমি 4 টুকরো করে কেটেছি। পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে আদা নিয়েছি, আর একটু রসুনও দিয়েছিলাম। তো এখানে টমেটো কুচিটা একটু বেশি করে দিলেই ভালো লাগবে। তো দেখো মাছটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি, জল বেরিয়ে গেছে অনেকটাই। কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে যে বেগুনগুলো কেটে রেখেছিলাম সেগুলোকে আগে ভেজে নিতে হবে। বেগুনগুলো কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ লবণ, দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। যখন বেগুনগুলো খুব ভালো করে গরম হয়ে উঠবে তখন এর মধ্যে আর একটুখানি চিনিও দিয়ে দেবো, যাতে করে এর স্বাদটা আরও ভালো হয়। খুব ভালো মতো বেগুনটা যখন গরম হয়ে উঠবে তখন একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। এতে করে খুব তাড়াতাড়ি বেগুনটা ভাজা হয়ে গিয়েছে। এবারে বেগুনগুলোকে নামিয়ে নেব অন্য একটি পাত্রের মধ্যে। আর কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটুখানি লবণ এখানে দিয়ে পেঁয়াজ কুচিটাকে হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর একটু এর মধ্যে আদা আর রসুন দিয়ে দেবো। তারপর কয়েক মিনিটের জন্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে আরও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি দিয়েও আঁচ বাড়িয়ে আরও কিছুক্ষণ এইভাবে নেড়ে নিতে হবে। তারপর আবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম কয়েক মিনিটের জন্য। একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো। আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব খুব ভালো করে। তারপর আরও কয়েক মিনিট ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশে গেছে আর টমেটোগুলোও নরম হয়ে গেছে। খুন্তি দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম। খুব ভালো মতো এইভাবে কষিয়ে নেওয়ার পর যে মাছগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছগুলো এবারে এর মধ্যে দিয়ে দেব। মাছ থেকে যে জলগুলো বেরিয়েছিল সেগুলো ফেলে দিতে হবে। তারপর এগুলো দিয়ে আঁচটা একদম মাঝারি রেখে দিতে হবে। এইভাবে কয়েক মিনিট রেখে দেওয়ার পর খুব একটা নাড়াচাড়া কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে, যেহেতু মাছগুলো ভেজে দিইনি। এবারে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিলাম, যাতে মাছগুলো শক্ত হয়ে থাকে, ভেঙে না যায়। তারপর এর মধ্যে দিতে হবে জল। দেখো বেশ মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে এসছে। এই রকম পর্যায়ে আসলে এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ফুটতে দিতে হবে। খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। এইবার এর মধ্যে কিন্তু বেগুনগুলোকেও দিয়ে দিলাম। কয়েক মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম, ওপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তোমরা চাইলে এই সময় একটু মিষ্টি দিতে পারো, তাহলে আরও ভালো হবে খেতে। ঢাকনা তুলে দেখছি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, আর একটু নেড়ে চেড়ে দিলাম। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।